পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে কার্যত লাল দাগ দিয়ে চিহ্নিত করে দেওয়ার মতো জায়গা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন হোক বা তৃণমূল জামানার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী লড়াইতে নেমে তৃণমূল নেত্রীর পরাজয়, বারবারই বঙ্গ রাজনীতির অলিন্দে ঘুরে ফিরে এসেছে এই নামটি। এবার ফের একবার আলোচনার কেন্দ্রে পূর্ব মেদিনীপুরের এই জায়গা। নন্দীগ্রামের দীনবন্ধু পুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে নন্দীগ্রামে। জানা গিয়েছে আগামী 5ই জানুয়ারি ওই সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল বিজেপি দুই দলই সমর্থিত প্রার্থীরা আসন ভাগাভাগি করে নেওয়ায় সেখানে আর ভোট হচ্ছে না। এই প্রসঙ্গ উঠতেই এবার তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন নওশাদ সিদ্দিকী। বললেন, বিজেপির গর্ভেই তৃণমূলের জন্ম, তাই কৃতজ্ঞতা থেকেই তারা পরস্পরের পরিপূরক। ওখানে যে সিপিএম এবং আইএসএফ এর তৃতীয় শক্তি যাতে লড়াই করতে না পারে, তাই এই ব্যবস্থা। এটা নতুন নয়, এটা অনেকদিন ধরে হয়ে আসছে যে যেখানে বিজেপির যখন দরকার হয়েছে তৃণমূলের নেতাদেরকে নেওয়া। ঠিক আমি একটা রিসেন্ট, যদি আমাদের সবার মনে আছে 2021 সালে বিজেপির দরকার ছিল কি তৃণমূলের কিছু নেতাকে নেওয়া। দেখুন দরদর করে তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল। বাইনারি পলিটিক্স করার দরকার ছিল, হিন্দু মুসলমান করতে হবে, বিজেপি এসে যাবে, মুসলিম ভোটগুলোকে লুটতে হবে, সেই জন্য তৃণমূলের নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়ে দিল। জয় ভোট মিটে গেল, আবার দেখুন সেই নেতাগুলোকে ফিরিয়ে নিয়ে চলে আসলো। এদের বোঝাপড়া পরামর্শ, এই সমঝোতা এদের দীর্ঘদিনের। 1998 সালে এই বোঝাপড়ার মাধ্যমে তৃণমূলকে তৈরি করেছে বিজেপি। তো এখন তো বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে, তাহলে তো স্বাভাবিকভাবেই যে জন্মদাতা মা বাবাকে একটু তো সম্মান দিতেই হবে, যতই যে খারাপ হোক না কেন। তাহলে ফল হিসাবে দিচ্ছে। মানে শুভেন্দু বাবুদের এলাকা, শুভেন্দু বাবু বল্লম হয়ে যেতে পারে যদি হেরে যায়, বা তৃণমূল যদি হেরে যায় হতে পারে, বা দুজন মিলে সংযোগ করে নি। বাইরে যে আইএসএফ সিপিএম ওখানে কন্টেস্ট করার চেষ্টা করেছিল, বা তাদেরকে যে আরেকটা তৃতীয় ফ্রন্ট আছে সেটাকে আটকাতে হবে, সেই জন্য বোঝাপড়ার মাধ্যমে করে না।